বেশি মনোযোগী, সেটা কি আজকে বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন? যারা দুই পাল্লায় নৌকা দিয়েছেন, নিজে বিএনপি করেন, নিজের ছেলেকে জামাতের সাথে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, নিজে এখানে আসেন বিএনপির বক্তব্য রাখার জন্য, কিন্তু ঘরের বউকে জামাতের রাজনীতি করার জন্য রেখে আসেন। আপনি এখানে বিএনপির রাজনীতি করে যাবেন, আর আপনার জামাত করাবো আপনার জন্য পাকাবে। এদেরকে দিয়ে কি বিএনপির কোনো উন্নয়ন হবে? হবে নাকি? আজকের এখানে স্টেজে অনেকে আছেন যাদের বউ এবং পোলা জামাত করে। আমি বিনীতভাবে বলবো, কালকে থেকে আর বিএনপির মিটিং আইসেন না। জামাতের মাধ্যমে চট্টগ্রামের উন্নতি হবে না। বাংলার প্রধানমন্ত্রী 20 কোটি মানুষের নয়নের মনে দেখুন তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন হবে। যারা উন্নয়ন তাকে নিয়ে নাচেন, তার নেতৃত্বে উন্নয়ন হবে। কত বড় বাটপারি আপনারা চিন্তা করতে পারেন? 5 আগস্টের পরে একটা রাস্তা 3 মাস আগে, নির্বাচনের 3 মাস আগে সেই রাস্তার কাজ শেষ, আর নির্বাচনের 4 মাস পরে এসে উনি মিটিং করে চট্টগ্রামের মানুষকে বোকা বানায়। উনি নাকি উন্নয়ন করেছে। আপনারা কি জানেন নাকি কোথায় কোথায় মিটিং করেছে? জানেন? এই হলো হঠকারী নেতা, এই হলো হঠকারী নেতা। এদেরকে বিশ্বাস করবেন একদম। ওই যে কয় যে জান্নাতের সার্টিফিকেট, পরকাল আপনার জাহান্নাম নিশ্চিত। আপনারা দেখেছেন, বিভিন্ন বক্তব্য শুনেছেন, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই স্বাধীনতা। সে মা বোনদেরকে নিয়ে কিভাবে খেলছেন দেখছেন? আমরা বক্তব্য বলতাম এদের কাছে মা বোনেরা সেফ না। একটা মেয়ে, অভাবী মেয়ে, চাকরির জন্য গিয়েছেন একজন নির্বাচিত এমপি সাহেবের কাছে, চাকরির জন্য সুপারিশ করেছেন, কিন্তু নাতি বয়স্ক একটা মেয়েকে নিয়ে তারপরে কি করেছে গত 4 দিন আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন কিনা? ওনার বয়স 76 বছর, আর সে মেয়ের বয়স কত? 14 বছর। এদের কাছে কি মা বোনরা সেফ কিনা? এই দেশের 51% মা বোন যদি সেফ না হয়, দেশের উন্নয়ন, কার উন্নয়নের আশা করেন? কার উন্নয়নের আশা করেন? শুনি যে অনেকের মেয়ে নাকি জামাত করে, অনেকের বউ নাকি জামাতের রোকন, অনেকের ফোলা নাকি জামাতি নেতাদেরকে এনে দোকান উদ্বোধন করে। কেন? বিএনপির কি নেতার অভাব আছে? সুতরাং চাঁদাবাজদের হাত থেকে চট্টগ্রাম মুক্ত করতে হবে। এরা উন্নয়ন করবেন, এরা চাঁদাবাজি করছে। চট্টগ্রামের এই যে বিশাল বর্ডার, কার নেতৃত্বে চাঁদাবাজি হচ্ছে বলেন? কার নেতৃত্বে? কে টাকা নিচ্ছে বলেন? শব্দ করে বলেন। জামাত তো সাহেবের কথা বলেন না কেন? এই সাহেবদের নেতৃত্বে এই চট্টগ্রাম হচ্ছে ঢাকা চট্টগ্রামের মাঝখানে, ইন বিটুইন ঢাকা চিটাগং। পুরাটা হচ্ছে এখানে ইন্ডিয়ার বর্ডার। আর যেহেতু অনেকগুলো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এটাকে ট্রানজিট বানিয়েছে। আর সেই সুযোগে ওই সাহেব চট্টগ্রামকে এই মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে। সুতরাং সবাইকে সাবধান হতে হবে আগামী প্রজন্মের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। আজকে নেত্রীকে এখানে পাঠিয়েছেন আপনাদের উন্নয়নের জন্য। কার উন্নয়নের জন্য? আপনি কি দেখেছেন এখানে বসে উনি বসে থাকতে একটার পর একটা আপনাদের উন্নয়নের ডিউ সাইন করছেন? দেখছেন এখানে উনি কি করছেন বসে? দেশনে আপনার আমার নির্দেশে উনি এসছেন চট্টগ্রামের লোকজনের ভাগ্য উন্নয়নের জন্য। সুতরাং আজকে থেকে শপথ নেন, যারা দিনে বিএনপি রাতে জামাত, এদেরকে চিহ্নিত করেন এবং এদেরকে অনুরোধ করবো আপনারা তওবা করে আমাদের দলে আসেন, আমরা গ্রহণ করে নেব। আর না হলে ইতিমধ্যে আমরা তালিকা করেছি, শুধু জামাতের সাথে আঘাত আছে তা না, ফ্রড জামাত যারা করে, এই স্বাধীনতা বিরোধীদের ছাতি নিয়ে যারা রাজনীতি করে, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করবো ইনশাআল্লাহ। অচিরেই আপনারা দেখবেন। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার অনুরোধ করবো মা বোনদের জন্য যারা পানি এবং নাস্তার ব্যবস্থা করেছেন সেটা সার্ভ করেন। এই বলে
আজকে আমি বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকে রাশেদা বেগম হীরাপা মাননীয় এমপি জিন্দাবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, দেশমাতা অমর হোক, শহীদ রাষ্ট্রপতি অমর হোক। আজকের উপস্থিত আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।